ডিয়ার ভিউয়ার্স, আমরা এর আগের পর্বে কারেন্ট ট্রান্সফরমারের নেমপ্লেট থেকে বিভিন্ন ধরনের তথ্যের সঙ্গে পরিচিত হয়েছিলাম। তার মধ্যে একটি হচ্ছে প্রোটেকশন ক্লাস 5P20। আজকের ভিডিওতে আমরা এই প্রোটেকশন ক্লাস 5P20 দ্বারা কি বুঝবো সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের জন্য উপস্থাপন করছি, আর তা হচ্ছে আমার এই চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন তাদের মধ্যে 75.1% দর্শক সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেই চলে যান, আর 24.9% দর্শক ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেন। তাই তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবার প্রতি অনুরোধ রইল বিভিন্ন প্রয়োজনে ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আরেকটি বিষয় তো বলতে ভুলেই গেছি, গ্যাজেট লাভারদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট, ইউনিভার্সাল স্টাইলাস পেন, যেটি দিয়ে আপনারা উইন্ডোজ, iOS এবং অ্যান্ড্রয়েড এর যে কোনো ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনে লিখতে পারবেন। তবে গিফট পেতে আপনাদের যা করতে হবে, ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে বেশি বেশি শেয়ার করতে হবে এবং স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠাতে হবে। সর্বোচ্চ শেয়ারকারী পাবেন এই আকর্ষণীয় ইউনিভার্সাল স্টাইলাস পেনটি। অনেক তো কথা হলো, চলুন এবার আমরা মূল আলোচনায় যাই। ইটস মি জাহিদ রহমান and you are watching Tripoli Campus. Please subscribe to the channel for more videos like this. ডিয়ার ভিউয়ার্স, গত পর্বে আমরা এই চিত্রটির সঙ্গে পরিচিত হয়েছি। এটি আমাদের আলোচ্য সিটি এর সিম্বলিক ভিউ, যেখানে এই সিটির প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারিতে 3টি ওয়াইন্ডিং দেখা যাচ্ছে। তার মধ্যে কোর 1, কোর 2 এবং কোর 3, এই 3টি কোরের মধ্যে প্রথম কোরটিকে ব্যবহার করা হয়েছে প্রোটেকশন হিসেবে, অর্থাৎ প্রোটেকশন ক্লাস কোর 5P20। অর্থাৎ এই কোরটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোনো একটি সিস্টেমের যে সমস্ত প্রোটেকটিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়ে থাকবে বা হয়েছে, সে প্রোটেকটিভ ডিভাইসগুলো কোনো একটি সিস্টেমের যে ফল্ট সংঘটিত হলো, শর্ট সার্কিট কিংবা ওভারলোড, সেটি কিসের মাধ্যমে জানতে পারবে? এই কারেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে জানতে পারবে। এবং এই কারেন্ট ট্রান্সফরমারটি যেহেতু মাল্টিপারপাস ইউজ করা হয়েছে, তার মধ্যে একটি পারপাস হচ্ছে প্রোটেকশনের জন্য। এই সিটির যে অংশটুকু প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে, শুধু সেই অংশটুকুকে নিয়েই আমরা আজকে আলোচনা করব, এবং সেই অংশটুকুকেই বলা হচ্ছে প্রোটেকশন ক্লাস, যা কিনা 5P20 দ্বারা বোঝানো হয়েছে। তো এই 5P20 দ্বারা আমরা কি বুঝি সেটি একটু আলোচনা করি। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন 5, যেটাকে বলা হয়েছে কম্পোজিট এরর। এর মানে হলো এই সিটিটি যেই সিস্টেমে বা যেই ফাংশনে আমরা ব্যবহার করেছি, সেখানে যদি ফল্ট কারেন্ট তার নর্মাল ফুল লোড কারেন্ট বা নমিনাল কারেন্টের 20 গুণ পর্যন্ত হয়, তবে তার কারেন্টের অ্যাকুরেসি এরর 5% পর্যন্ত হতে পারে, অর্থাৎ 5% অতিক্রম করবে না। এবং পি দ্বারা বোঝানো হয়েছে প্রোটেকশন ক্লাস, এবং 20 দ্বারা কি বোঝানো হয়েছে সেটি ইতিমধ্যে আমি একটু করে আলোচনা করে ফেলেছি। তারপরে বলছি, এই 20 হচ্ছে উক্ত সিটিটি তার নমিনাল কারেন্ট বা নর্মাল ফুল লোড কারেন্ট যা হবে তার 20 গুণ পর্যন্ত বা 20 টাইমস পর্যন্ত ফল্ট কারেন্ট বহন করতে সক্ষম, যেটাকে বলা হচ্ছে অ্যাকুরেসি লিমিট ফ্যাক্টর। অর্থাৎ এই 20 টাইমস পর্যন্ত কারেন্ট বহন করলেও তার অ্যাকুরেসির কোনো রকম চেঞ্জ হবে না। কিন্তু ফল্ট কারেন্ট যদি 20 টাইমসের বেশি হয়ে যায়, তখন তার অ্যাকুরেসি আর ঠিক থাকবে না, অর্থাৎ সেটা 5% থাকবে না বা এর চেয়ে বেশি হয়ে যাবে। ফলে সেটাকে বলা হচ্ছে অ্যাকুরেসি লিমিট ফ্যাক্টর। অর্থাৎ এখানে 20 হচ্ছে আমাদের অ্যাকুরেসি লিমিট, আর সেই ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 20। তাহলে আমরা পুরো আলোচনাটি যদি আবার আলোচনা করি, তাহলে 5 হচ্ছে তার এরর, যা 20 টাইমস পর্যন্ত মেনটেন করা সম্ভব। আর পি দ্বারা বোঝানো হয়েছে প্রোটেকশন ক্লাস, এবং 20 দ্বারা বোঝানো হয়েছে অ্যাকুরেসি লিমিট ফ্যাক্টর বা ALF। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।